রাধে রাধে। দিল্লির সকালে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সেদিন দিল্লিতে সকাল সকাল বেরিয়ে গেছিলাম দিল্লি ভ্রমণের উদ্দেশ্যে, আর পৌঁছে গেছিলাম ইন্দিরা গান্ধীর বাড়িতে। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের পূর্ব প্রধানমন্ত্রী। এখন যেমন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথকে খুন হতে হলো কারণ উনি দেশ রক্ষা করতে চেয়েছিলেন, দেশের মঙ্গল চেয়েছিলেন, ঠিক তেমনি ইন্দিরা গান্ধীও আমাদের দেশ রক্ষা করতে চেয়েছিলেন আর দেশের মঙ্গল চেয়েছিলেন, তাই ওনাকেও খুন হতে হয়েছিল। যারা এইরকম নীচ কাজ করতে পারে তাদের শাস্তি আমরা চাই। আর এটা ছিল ইন্দিরা গান্ধীর ছেলের ড্রেস। এই ড্রেস পরেছিলেন ইন্দিরা গান্ধী যখন ওনাকে গুলি করে হত্যা করা হয়েছিল। 1984 সালে এই ঘটনা ঘটেছিল, আমাদের জন্মের অনেক আগে। ইন্দিরা গান্ধীর বাড়িতে দেওয়ালে শুধু ছবি আর ছবিগুলোই রয়ে গেছে স্মৃতি হিসেবে, যেগুলো নানান জায়গা থেকে মানুষে আসে আর দেখে যায়। যেমন আজ আমরাও এসছি। ইন্দিরা গান্ধী ছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী। চলে যাওয়ার পরেও অন্য আর কেউ মহিলা প্রধানমন্ত্রী হতে পারেননি। এখানে দেখছি ইন্দিরা গান্ধীর শাড়ি খুব সুন্দরভাবে রাখা হয়েছে, যার উপর ব্লাডের দাগ লাগা আছে। জুতো, শাড়ি, ব্যাগ সব একসাথেই রাখা আছে। তো তারপর আমরা চলে যাই ইন্দিরা গান্ধীকে যেখানে সমাধি দেওয়া হয়েছিল সেই জায়গায়। আর ইন্দিরা গান্ধীর সমাধি স্থল শক্তি স্থল নামে পরিচিত। আর এখানে দেখেছিলাম একটা পাথর রাখা হয়েছে যেটা হাতের মতো চিহ্ন আছে। এটা উড়িষ্যা থেকে নিয়ে আসা হয়েছে আর এটার ওজন 25 টন। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।